প্রত্যেকটি মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মৃত্যুর স্বাদ প্রত্যেকটি মানুষকে গ্রহণ করতে হবে এমন নয়, এই দুনিয়ার জিন্দেগিকে শেষ করে পরকালীন জীবনে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড় হতে হবে। দুনিয়ার কৃতিকর্মের ফল ভালো করেছি না খারাপ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে জীবিত করে প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবে। যারা বিশ্বাস করে না, কোরআন তাদের জন্য দলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, বলি আল্লাহু আকবার। ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহ, এই যে মানুষগুলো দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরে চলে যায় গো আল্লাহ, আল্লাহ আপনি নাকি কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে নাকি প্রত্যেকটি মানুষকে আবার জীবিত করবেন গো আল্লাহ, আবার নাকি হিসাব কার্য আপনি সম্পাদন করবেন। ওগো আল্লাহ, কেমন ভাবে আপনি এই মানুষগুলোকে জীবিত করবেন আপনি আমাকে একটা নমুনা দেখান। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ওগো আমার ইব্রাহিম, তুমি তো আমার বন্ধু, তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ, আপনাকে তো আমি বিশ্বাস করি গো আল্লাহ, আপনি মানুষগুলোকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, ভালো মন্দর হিসাব আপনি কিয়ামতের ময়দানে নেবেন, মৃত্যুর পরে আপনি নেবেন। তাহলে ইব্রাহিম তুমি এই প্রশ্ন করলা কেন যে মানুষগুলোকে আপনি জীবিত করবেন কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, ওগো আল্লাহ, আমি বিশ্বাস করি, কিন্তু আমার কিছু সংখ্যক উম্মত রয়েছে যাদের অন্তরের ভিতরে এই বিশ্বাসটা আমি স্থাপন করাতে পারি না গো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও আমার বন্ধু ইব্রাহিম, তুমি কি করো? তুমি 4টা পাখিকে এক জায়গায় করো, বাজার থেকে ক্রয় করে 4টা পাখিকে এক জায়গায় করে তুমি কিছুদিন তাদেরকে পোষ মানাও। এমন ভাবে পোষ মানাবে, তুমি যে পাখিগুলোকে ডাকবে সঙ্গে সঙ্গে যেন তোমার এই পাখিগুলো যেন তোমার ডাকে যেন সাড়া দিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে 4টি পাখি ক্রয় করলেন। বলেন কয়টি পাখি? 4টি পাখি ক্রয় করলেন। বাসায় সেই পাখিগুলোকে সুন্দর করে পোষ মানালেন, এমনভাবে পোষ মানালেন যে পাখিগুলোকে ডাকার সঙ্গে সঙ্গে সেই পাখিগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, পাখিগুলো তো পোষ মেরে গেছে, এবার এই পাখিগুলোকে কি করো? তুমি এই পাখিগুলোকে জবাই করো। জবাই করার পরে তাদের চামড়া, হাড্ডি, মাংসগুলোকে তুমি কচি কচি করে করো। এমনভাবে করবা 4টি পাখির মাংস এক জায়গায় তুমি করবা, তাদের ভিতরে যেন কোনো চিহ্ন না থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে 4টি পাখিকে জবাই করলেন, তাদের মাংস হাড়গুলোকে এক জায়গায় একত্রিত করলেন। একত্রিত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি পাখির মাংস 4 পাহাড়ের ভিতরে রেখে দিলেন। বলেন কয় পাহাড়ে? 4 পাহাড়ে রেখে দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, এই যে তুমি 4টি পাখির মাংস 4 পাহাড়ের ভিতরে বিচ্ছিন্ন করে রেখেছ, তোমার কাছে তো চিহ্ন নাই, এবার তুমি ডাকো সেই পাখিগুলোকে, দেখবা তোমার কাছে সেই পাখিগুলো চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, পাখিগুলোকে যে ডাকবো, পাখিগুলো তো আসবে, কিন্তু পাখি উড়ে আসে না, হাটে আসে। কি করে আসে?
পাখি তো উড়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই পাখিগুলো যদি উড়ে আসে তাহলে তো আকাশের ভিতরে তো আরও পাখি উড়ায়, তাহলে তাদের সঙ্গে মিশ্রিত হয়ে যাবে বা অন্য পাখি চলে আসতে পারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ, এই পাখিগুলো যেন উড়ে উড়ে না আসে, এই পাখিগুলো যেন হেঁটে হেঁটে আমার কাছে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, তুমি যেইভাবে চাইবা সেইভাবেই পাখিগুলো তোমার সামনে এসে ধরা দিবে। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাখিগুলোর মাংসগুলোকে 4 পাহাড়ের ভিতরে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু দূরের ভিতরে দাঁড়ালেন এবং সেই পাখিগুলোকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে 4 পাহাড় থেকে সেই পাখির মাংস চামড়াগুলো একত্রিত হয়ে হাঁটতে হাঁটতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুদরতি পায়ে গিয়ে ধরা দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখির মাংসকে জবাই করে একত্রিত করে 4 পাহাড়ে রাখলেন, এই পাখিগুলোকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাংস হাড় গুড়কে এক জায়গায় করে ইব্রাহিমের সামনে নিয়ে আসলেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাড্ডি মাংস পচে গেলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এক জায়গায় করার সামর্থ্য রাখেন কি রাখেন না? অবশ্যই রাখেন, আর রাখবেনও। কাল কঠিন কিয়ামতের দিনে আপনার আমার হিসাব কার্য সম্পাদন হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বেছে নিতে হবে পথ 2টা, একটা জান্নাতের পথ, আরেকটি হচ্ছে জাহান্নামের পথ। যাব কোন পথে? যদি জান্নাতের পথে যেতে চাই, জান্নাতের পথে সৎ পথেই হাঁটতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি জাহান্নামে যেতে চাই তাহলে খারাপ পথেই হাঁটতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কে কে জান্নাতে যেতে চাই? 2খানা হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনি আমি জান্নাতে যেতে চাই এই কোরআন নিয়ে, না এই কোরআনকে ত্যাগ করে? এই কোরআন নিয়ে কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পক্ষে থেকে না বিপক্ষে থেকে? কথা বলেন, এই কোরআনের পক্ষে থেকে না বিপক্ষে থেকে? এই কোরআনের পক্ষে থেকেই আপনাকে আমাকে জীবন শেষ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনের বিপক্ষে যদি আপনি আমি চলে যাই, তাহলে আমরা দেখেছি বিগত স্বৈরাচারী শাসকরা এই কোরআনের বিপক্ষে তারা চলে গিয়েছিল। হাজার আলেমদের হাতে হাত করা পড়িয়েছিল, পায়ে বেড়ি পরিয়ে তারা আদালতে তুলেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সময়ের ব্যবধানে দেখেছি যেই সমস্ত দলকে, যেই সমস্ত আলেমদেরকে তারা নিষিদ্ধ করেছিল, সেই সমস্ত দলগুলো, সেই সমস্ত আলেমগুলোকে সম্মানিত করেছেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সময়ের ব্যবধানে আজকে তারাই দেশ থেকে পালিয়ে যেতে এবং লাঞ্ছিত হতে তারাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সোনার বাংলায় বিগত সময়ে আর আমরা কোরআনের বিপক্ষে কোনো আইন আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা আর আমার সোনার বাংলায় আমরা কোনো স্বৈরাচারী শাসককে দেখতে চাই না। আমার সোনার বাংলায় আমরা এমন কিছু দেখতে চাই যেখান থেকে পরিবার থেকে নিয়ে সংসদ পর্যন্ত যেখানে কোরআনের আইন চলবে, সেটাই আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? অনেক নেতা দেখেছি, অনেক কর্মী দেখেছি, যত নেতা আজকে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে 50 বছর পেরিয়ে গেছে, আমরা অনেকেই দেখেছি, অনেকেই আমরা দেখেছি, কিন্তু বাংলাদেশে পূর্ণাঙ্গ কোরআনের আইন এখনো দেখি। যত নেতা এসেছে, কম হোক বেশি হোক, আপনাকে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে উন্নয়নের। কথা বলেন ঠিক কিনা? কম হোক বেশি হোক, উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কম বেশি তারা দেশের সম্পদ লুটপাট, কথা বলেন, লুটপাট করেছে। কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত এই কোরআনের পূর্ণাঙ্গ আইন দেখতে পেরেছে? আমরা সামনে সময়, আমরা মুসলমান জাতি, আমার সোনার বাংলায় আমরা পূর্ণাঙ্গ কোরআনের আইন দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, কোরআনের পক্ষে যারা থাকবে, আল্লামা মামুনুল হক যেরকম আজকে যাকে ধর্ষণের মামলা দিয়ে মানুষের সামনে খারাপ করতে চেয়েছিল, কিন্তু আল্লামা মামুনুল হকের নাম শুনলে, আমির হামজার নাম শুনলে, মিজানুর রহমান আজহারের নাম শুনলে শুধু মাইকিন হয়, মানুষ হাজারো মানুষ নিজের পকেটের টাকা খরচা করে তাদের কোরআনের তাফসির শোনার জন্য যায়। কথা বলেন ঠিক কিনা? এই সম্মান কিসের জন্য বেড়েছে? কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর তোমরা সম্মান নষ্ট করতে চেয়েছো, তোমাদের সম্মান আল্লাহই নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চাই আমরা সকলে কোরআনের আইন দেশে প্রতিষ্ঠিত করব, কোরআনের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয় যারা সাক্ষ্য দেয়, নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ। বলেন দেখি আমাদের রবকে, আমাদের রবকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ, এবং যারা সত্যের পথে অবিচল থাকে, মৃত্যু আসার পূর্বে একদল ফেরেশতা তাদেরকে জানিয়ে দেয়, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের মৃত্যু হতে দেরি হবে, তোমাদের আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কি নাই? সকলের ইচ্ছা আছে আল্লাহর জান্নাতে যাব, কিন্তু আমরা সাক্ষ্য দিয়েছি নিশ্চয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ, সকলেই সাক্ষ্য দিয়েছি আমার রব আল্লাহ। কিন্তু পরে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ এবং সত্যের পথে অবিচল থাকে। বলেন দেখি আপনি আমি সকলেই কি সত্যের পথে অবিচল? সত্যের পথে অবিচল কারা? ঘুষ খায় যারা, সুদ খায় যারা, মানুষের জমির আইল ঠেলে যারা, আই কথা কয় না, বুঝে না কথা। মানুষের জমির আইল যারা ঠেলে তারা কি সত্যের পথে অবিচল? ঘুষ খায় তারা কি সত্যের পথে অবিচল? মিথ্যা কথা যারা বলে তারা কি সত্যের পথে অবিচল? সত্যের পথে অবিচল তো তারা আল্লাহর দেওয়া নির্দেশ এবং রাসূলের সুন্নাত মোতাবেক যারা জীবন গড়ে তারাই সত্যের পথে অবিচল। কথা বলেন ঠিক কিনা? এখন সত্যের পথে অবিচল থাকতে হলে আপনাকে আমাকে আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম কিভাবে মানবো? নামাজ পড়ে না, নামাজকে বাদ দিয়ে নামাজ পড়ে আল্লাহর হুকুম মানবো। ঠিক তেমনি ভাবে রমজান মাস সামনে আসতেছে, এই রোজা রেখে আল্লাহর হুকুম মানবো না, রোজা না রাখে। রোজা রাখে আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো দেখা যায় রমজান মাস আসলে, আগে আমরা খুবই কম দেখতাম, আগে গ্রাম সাইটে মানুষেরা দেখা যেত হাজারো মানুষ রোজা থাকতো, বেশি অধিকাংশ মানুষ রোজা থাকতো। কারণ রোজা না থাকলে বাড়ির মা বোনেরা ভাত দেয়, বাড়ির মা বোনেরা ভাত দিতে চায় না। এখন এমন একটা সময় এসে গেছে, বাড়ির মা বোনেরা যদি ভাত নাও দেয়, বাজারের ভিতরে হোটেল খোলা থাকে, কালো পদ্মার সাদা পদ্মা টাঙ্গানো থাকে। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করে কালো পদ্মার ভিতরে আর লাল পদ্মার ভিতরে খেলে মনে হয় কেউ দেখে না। দেখে? দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ দেখে কি দেখে না? তুমি যে আল্লাহর ভয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে তোমার উপরে ফরজ করেছিল আর বলেছিল, বান্দারে তুমি যদি নামাজ পড়ো তাহলে মানুষ দেখতে পাবে, তুমি যদি যাকাত দাও তবুও মানুষ দেখতে পাবে, কিন্তু রোজা শুধু আমার জন্য আমি এই রোজাকে রেখেছি। এই রোজা তুমি যদি ঘরের ভিতরে ঢুকে খাও, তুমি যদি দুনিয়ার মানুষকে নাও দেখাতে চাও তুমি খেতে পারবা, কিন্তু এজন্যই আমি আল্লাহ তাআলা এই রোজা শুধু আমার জন্য করেছি এবং
এবং এই রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা তোমার জন্য 71 বার আমার হাত দিয়ে তোমাকে তুলে দেব, বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ে আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? রোজা রেখে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, সত্যের পথে অবিচল থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? সত্যের পথে অবিচল যারাই থাকবে মৃত্যু আসার পূর্বেই তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত নামক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য সুখের জন্য যে জান্নাত রেখে দিয়েছেন, এই জান্নাতটা আপনার আমার সামনে তুলে ধরবেন, বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে তুলে ধরবেন শুনবেন, শুনবেন না শুনবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতটা আপনার আমার সামনে কেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরবেন, আপনাদেরকে যদি আমি একটা ঘটনার দ্বারা বুঝিয়ে দেই তাহলে সুন্দর করে বুঝবেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি আপনারা শুনেছেন? এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কার স্ত্রী ছিল? ফেরাউনের স্ত্রী ছিল। ফেরাউন ভালো লোক না খারাপ লোক? এত খারাপ, তার মতো খারাপ লোক এই দুনিয়ায় আছে? তার মতো খারাপ লোক এই দুনিয়ার ভিতরে নাই। ফেরাউন এত খারাপ লোক ছিল, এত নিকৃষ্ট লোক ছিল, তার ঘরের ভিতরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম? কেমন ভাবে ইসলাম ধর্মকে গ্রহণ করেছিলেন? ফেরাউনের জামানায় হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে মিশরের জমিনে পাঠাবেন। ফেরাউন যখন শুনলেন যে মিশরের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে পাঠাবেন, কেন পাঠাবেন? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে পাঠাবেন। এবার মূসা পয়গম্বরকে পাঠাবেন। ফেরাউন চিন্তা করতেছে, হায় হায়, যদি এই মূসা যদি মিশরের জমিনে চলে আসে, যদি জন্মগ্রহণ করে, আমি ফেরাউনকে তো আর কেউ খোদা মানবে না। এই চিন্তা ভাবনা করে এবার ফেরাউন কি করলেন? সমস্ত গর্ভধারিণী মাগুলোকে এক জায়গায় করলেন। গর্ভধারিণী মাগুলোকে এক জায়গায় করে সেই গর্ভ থেকে যদি ছেলে সন্তান জন্ম নেয়, সেই ফেরাউনের সেনাবাহিনীরা সেই মায়ের সন্তানগুলোকে, ছেলে সন্তানগুলোকে সঙ্গে সঙ্গে কতল করে ফেলে, বলুন নাউজুবিল্লাহ। এই ফেরাউন যখন সেই সন্তানগুলোকে কতল করে ফেলা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিকল্পনা করেছে মিশরের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে পাঠাবেন। বলেন দেখি, আল্লাহর উপরে কি কারো পরিকল্পনা চলে? আল্লাহর উপরে কারো পরিকল্পনা চলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে কারো পরিকল্পনা চলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছেন মূসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা পয়গম্বরকে পাঠিয়েছেন তো পাঠিয়েছেন। শুধু তাই নয়, এই মূসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফিরআউনের বাড়িতেই লালিত পালিত করিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ফেরাউনের ঘরে মূসাকে লালিত পালিত করে এই ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মূসার হাত থেকে কালিমাও গ্রহণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে জিকির গাইতেছেন। ফেরাউন দেখলেন তার স্ত্রী কার নামের যেন জিকির করতেছে। এবার ফেরাউন তার স্ত্রীকে ডেকে ডেকে বললেন, ও আমার স্ত্রী, এত রাতের বেলা তুমি কার নামের জিকির করো? এবার আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, ও আমার স্বামী, আমি তো রবের নামের জিকির করতেছি, বলুন সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে, আমি তো তোমার রব, আমি তো তোমার খোদা,
আবার তুমি কোন খোদা কোন রবের নামের জিকির করতেছ? এবার ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বললেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহর নামের জিকির আমি করতেছি, বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই ফেরাউনের মাথা গরম হয়ে গেছে যে আসিয়া বলে কি, আসিয়া নাকি আমাকে নাকি মানে না, আমাকে নাকি মানে না, আমার স্ত্রী নাকি আল্লাহর নামের জিকির করে। এখন বলেন দেখি, ঘরের বউ যদি তাকে না মানে, তাহলে কি বাইরের মানুষ কি ফেরাউনকে খোদা মানবে? এই কথা বলেন, মানবে? ঘরের বউ আপনাকে যদি না মানে, তাহলে কি বাইরের পুরুষেরা কি আপনাকে দাম দিবে? এই কথা বলেন, দিবে? আপনাকে যদি আপনার স্ত্রী সম্মান না দেয়, আপনার স্ত্রী যদি আপনাকে মর্যাদা না দেয়, তাহলে বাইরের মানুষেরা কখনো সম্মান মর্যাদা দেবে? আজকালকার মা বোনেরা কি আপনাকে আমাকে সম্মান দেয়? এক কথা কয় না, দেয়? দেয় না? ক্যামেরা ঘুরাক, আমার নানা মামা সবাই দেখুক, আমার নানিগুলো মামিগুলো সম্মান দেয় কি দেয় না, ঘরে আসে খবর আছে। তাহলে সম্মান দেয়, এটা তাদের অপরাধ। কথা বলেন ঠিক কিনা? তাদের বিপক্ষে বলবো না, তাদেরকে সংশোধন করার জন্যই কথা হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলবো না। আজকে অধিকাংশ ঘরের ভিতরে দেখা যায় পুরুষরা মা বোনদের উপরে জিম্মি। কথা বলেন ঠিক কিনা? তারা যেভাবে চায় সেভাবেই সংসার গুছায়। কথা বলেন ঠিক কিনা? যদি বলে আজকে মার্কেটে যেতেই হবে, তাহলে আর কোনো কথাই নেই, যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর উপরে তারা আজকে খবরদারিতা, তারা তাদের শাসন চালাতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, বিগত 16 বছর তোমরা নারী জাতি সরকার ছিল, এখন কিন্তু আমাদের দলের লোক রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমাদের ক্ষমতা শেষ, এখন আমাদের ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? আর বিগত সময়ও আমরা নারী শাসন আর দেখতে চাই, এমন একজন শাসক দেখতে চাই, যেই শাসক, যেই নেতা বাইতুল মোকাররমে ইমামতি করার যোগ্যতা রাখে। কথা বলেন ঠিক কিনা? আমরা পুরুষ নেতৃত্ব দেখব, যার নেতৃত্ব, যে মানুষটার পিছনে হাজারো আলেমরা, হাজারো আমরা মুসলমান জাতি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য তোমাদের ক্ষমতা যেহেতু শেষ হয়ে গেছে, তোমরা এটাই চিন্তা করো, যদি তোমাদের ক্ষমতা তোমরা যদি দেখাতে চাও, যেরকম এক নারী নিজের ক্ষমতা দেখাতে গিয়ে নিজে দুনিয়ার জমিনে লাঞ্ছনার ভিতরে পড়েছে, আখেরাতেও কিন্তু লাঞ্ছনা আছে না নাই? তাহলে মা বোনেরা যদি স্বামীদেরকে সম্মান না করে, দুনিয়ার ভিতরেও তারা লাঞ্ছনার ভিতরে পড়বে, আখেরাতেও পড়বে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হাজারো হাফেজ আলেমরা বসে আছে স্টেজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য 4টি আমল রেখে গিয়েছেন। বলে গিয়েছেন, তোমাদেরকে বেশি আমল করার দরকার নাই, 4টি আমল করলেই তোমাদের জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে তাদের জন্য নামাজ, 2 নম্বরে তাদের জন্য পর্দা। আজকে অধিকাংশ মা বোনেরা নামাজ পড়ে, রোজাও রাখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 3 নম্বরে যখন চলে আসে স্বামীর সেবা, তখন সেটা আর করে। কথা বলেন করে? ও মুসলমান ভাইয়েরা আমার, ও পদ্মানিশী মা বোনেরা, তোমাদের বিপক্ষে কথা বলার জন্য আমি সাকিব আল হুসাইনি আসিনি। কারণ তোমার মতো মায়ের পেটে আমি সাকিব আল হুসাইনিও জন্ম নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? তোমাদের জীবনের ভুলগুলো ধরিয়ে দিতে আমি আজকে কথা বলবো গো মা। তোমরা যদি স্বামীদেরকে সম্মান না করো, স্বামীর সেবা যদি তোমরা না করো, তোমরা যদি নামাজ পড়তে পড়তে কপাল ক্ষয় করে দিবা, রোজা রাখতে রাখতে শরীর শুকিয়ে ফেলবা, কিন্তু জান্নাত পাবা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহর পরে যদি কোনো নারীকে যদি সিজদা দেওয়ার মতো যদি আল্লাহ তাআলা শক্তি দিত, তাহলে নারীদেরকে আল্লাহর পরে তার স্বামীর কুদরতি পায়ে সিজদা দেওয়ার হুকুম আল্লাহ তাআলা দিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। ও মুদ্দানিশী মা বোনেরা, দিনের কানটা লাগিয়ে শুনুন।
আপনারা কোন মহিলা তার থেকে তোমাদের থেকে 1000 গুণ সম্মানী, তোমার থেকে 1000 গুণ দামি মহিলা, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন। মক্কার জমিনের টপ 10 জন লেভেলের ধনাঢ্য ব্যক্তিদের ভিতরে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনাঢ্য ব্যক্তি থাকার পরে এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কাফেররা যখন নানানভাবে যখন নির্যাতন শুরু করে দিল, দিনের বেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত, দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে তিনি ইসলামের দাওয়াত নিয়ে, দিনের দাওয়াত নিয়ে তিনি মক্কার অলিতে গলিতে যেতে শুরু করে দিলেন। রাতের বেলা যখন রাত 1টা বাজে 2টা বাজে, রাত 1টা বাজে 2টা বাজে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত শেষ করে, ইসলামের দাওয়াত শেষ করে যখন বাসার ভিতরে চলে আসতেন, বাসায় এসে দরজার ভিতরে একটি লক করতেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা সঙ্গে সঙ্গে খুলে দিতেন। বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দিকে লক্ষ্য করে বলতেন, খাদিজা রে, এখন তো রাত্রি অনেক হয়ে গেছে রে খাদিজা, কি খবর? একটা মাত্র সালাম দিয়েছি, একটা মাত্র দরজায় টোকা দিয়েছি, সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিলে রে খাদিজা, কি খবর? তুমি কি ঘুমাও নাই নাকি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে জবাব দিতেন, ওগো আল্লাহর রাসূল, আপনি যতক্ষণ বাইরে থাকেন, আপনি যতক্ষণ বাইরে থাকেন দিনের দাওয়াত নিয়ে, আমায় খাদিজার টেনশন হয়, আমার প্রাণপ্রিয় স্বামী বাইরে রয়ে গেছে, না জানি কাফেররা তার উপর নির্যাতন করতেছে নাকি, তার উপরে কোনো নির্যাতন করতেছে নাকি, তিনি কখন বাসায় ফিরবেন, এই টেনশন নিয়ে আমি থাকি। ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা আমার পিঠ মোবারক আমি বিছানার ভিতরে লাগাই না। বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মুখ দিয়ে বাইর হয় না? হয়। আপনার আমার স্ত্রী কি আপনার আমার জন্য দরজায় দাঁড়িয়ে থাকে? ঘুমের তো ঘুম, রাতের বেলা সালাম তো দূরের কথা, ভুল করে মনে হোক কোনো স্ত্রী এখন স্বামীকে সালাম দেয়? এক কথা বলেন, দেয়? হাজারো মা বোনেরা আজকে স্বামীদেরকে সালাম দেয়, কারণ লজ্জা লাগে, স্বামীকে সালাম দিতে লজ্জা লাগে। আজকে প্রত্যেকটা সংসারে আজকে যত মানুষ রয়েছি, মনে হয় শতকরা একটা মানুষ হাত তুলে বলতে পারবে না যে হুজুর আমার পরিবারে কোনো অশান্তি নাই, আমি সুখের সাগরে ভেসে আছি। এরকম একজন মানুষ আছে? কথা বলেন, আছে? হাত তুলতে পারবেন? কেউ হাত তুলতে পারবো না। কারণ একটাই, আজকে প্রত্যেকটা পরিবার অশান্তি দিয়ে ভরে গেছে, কারণ একটাই, পরিবারের ভিতরে সুখ নামক দৌলতকে আল্লাহ তাআলা কেড়ে নিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবার থেকে সালাম নামক জিনিসটা উঠে গেছে, প্রত্যেকটা পরিবারে গ্রামীণ ব্যাংক আর ঠেঙ্গা মারা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আপনার আমার কাছে আসে? আপনার আমার কাছে আসে না? আমাদের মা বোনের কাছে আসে। কার কাছে আসে? মা বোনদের কাছে আসে। আর এই মা বোনেরা তো সারা জীবন কোনোদিন স্বামীকে তো সালাম দেয় না, গ্রামীণ ব্যাংক আর ঠেঙ্গা মারা অফিসারদেরকে আসসালামু আলাইকুম। আরে কথা বলেন ঠিক কিনা? তারা সেখানে অশান্তির দরজায় গিয়ে সালাম দিয়ে তারা শান্তির আশা করে, সুদের কাছে গিয়ে সুদের কারবারি করে, সেই স্যারকে সালাম দিয়ে তারা শান্তির আশা করে, স্বামীকে ভুল করেও কোনোদিন সালাম দেয় না। ও মা, তোমাদেরকেই বলতেছি, সালাম হলো শান্তির ধ্বনি। কারণ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আল্লাহ তাআলা তোমার উপরও শান্তি বর্ষিত করুক। যখন ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ যখন বলা হয়, তখন বেগ চলে আসে যে আল্লাহ তাআলা তোমার উপরও শান্তি বর্ষিত করুক। ও পদ্মানিশী মা বোনেরা, ও মুসলমান ভাইয়েরা, দিলের কানটা লাগিয়ে শুনুন, আপনি যখন আপনার স্ত্রীকে ঘরে ঢুকার পরে যখন সালাম দিবেন, আমার মা বোনেরা যখন আপনাদেরকে সালাম দিবে, একে অপরের ব্যক্তি যখন সালাম বিনিময় হবে, তখন আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা সুখ নামক দৌলতকে আল্লাহ তাআলা ঢেলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা
সুখ নামক দৌলতকে ঢেলে দিবেন। আর যদি এ বাদ দিয়ে যদি আপনি আমি যদি ইসলামী কালচারের বাইরে চলে যাই আর বাড়ির ভিতরে স্ত্রীদেরকে টেলিভিশন নিয়ে বসিয়ে দেই, তাহলে অশান্তি ছাড়া আর কিছুই হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন যে রাতের আধারে যখন কখন স্বামী আসবে এই অপেক্ষায় খাদিজা রাতের প্রহরে দাঁড়িয়ে থাকতেন। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা যার কবরের সওয়াল জবাব পর্যন্ত আল্লাহ তাআলা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কে জবাব দিয়েছে? এই কথা বলেন, কে দিয়েছে? জবান দিয়ে আল্লাহর নাম বাইর হয় না, হয়তো বলেন না কেন? আমি একলা একটা মানুষ চিল্লাচ্ছি, আপনারা তো তাল মিলিয়ে আল্লাহর নামটা একবার জোরে বলতে পারেন। বলেন দেখি, আল্লাহ আল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের জবাব পর্যন্ত আল্লাহ তাআলা দিয়েছিলেন। অপদ্দা নিশিমা, তোমরাও যদি খাদিজার মতো হতে পারো, তোমাদের কবরের সওয়াল জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। খাদিজাতুল কুবরা স্বামীর ভালোবাসার কারণে যখন দুনিয়ার জমিনের মায়া ত্যাগ করে যখন দুনিয়া থেকে চলে যাবেন, কিছুদিন আগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আপনার জন্য আমার যত সম্পদ রয়েছে, আমার যত ধন দৌলত রয়েছে আপনার জন্য বিলীন করে দিয়েছি গো নবী। আপনার কাছে আমি কোনো কিছুর জন্য কোনোদিন আবদার করি নাই, কিন্তু আজকে আপনার কাছে আমার একটা আবদার থেকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা যখন বলেছে আপনার কাছে আমার একটা আবদার, নবী একবার পকেটে হাত দেয়, একবার এদিক সেদিক তাকায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বললেন, ওগো নবী, আপনাকে পকেটেও হাত ঢোকাতে হবে না, আপনাকে কারো দিক তাকাতে হবে না। আপনার কাছে আমি খাদিজা এমন কিছু চাইব না যার কারণে আপনার ধন দৌলত ব্যয় হয়ে যাবে, আপনাকে কারো কাছে হাত পেতে আপনাকে টাকা নিতে হবে। ওগো নবী, আপনার কাছে আমি একটা জিনিস চাই, সেটি হলো আপনার পরনে যে জুব্বাটা রয়েছে এই জুব্বাটাই আমি চাই। এমনকি এই জুব্বা দিয়ে আপনি নবী আমি যখন মৃত্যুবরণ করব আপনি আমার দাফন কার্য সেরে ফেলবেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান মা বোনেরা, খাদিজা তাকিয়ে দেখেন, এত ধনাঢ্য ব্যক্তি মৃত্যুর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটা জুব্বা চেয়েছেন যেই জুব্বায় এত পরিমাণ তালি, যেই জুব্বায় এত পরিমাণ জোড়া দেওয়া, তালি দেওয়া, যার ভিতরে আর তালি দেওয়ার মতো জায়গা নাই, এমন একটা জুব্বা নবীর কাছ থেকে চেয়েছেন। কিন্তু আজকে তাকিয়ে দেখেন, ঈদ পরব যদি চলে আসে, নয়া জামা যদি বউ না পায়, বাড়ির ভিতরে থাকা যাবে? বাড়ির ভিতরে তো থাকা দূরের কথা, এক কথাই বলে দিবে, তোমার সাথে এতদিন সংসার করলাম, সুখ। আপনারাই বলেন, সুখ বলে কি বলে না? এই কথাই তারা বলবে। ও মা, তোমার স্বামীর আয় দেখে তুমি ব্যয় করো, তোমার স্বামীকে কষ্ট দিয়ে কোনো কিছু নিতে চেও না। যদি তোমার স্বামীকে কষ্ট দিয়ে তুমি যদি কোনো কিছু গ্রহণ করো, সেটা তোমার জন্য সুখের হবে না, তোমার জন্য সেটা জাহান্নামের আগুন হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় নবীর জুব্বা মোবারক চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজার যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন কার্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরে ফেললেন, দাফন কার্য করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুব্বা মোবারক দিয়ে সুন্দর করে দাফন কার্য করলেন। এমনকি খাদিজার কবরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নামলেন, নিজে নামিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ খানাত তিনি নিজেই কবরের ভিতরে রাখলেন। কবরে রাখার পরে খাদিজার মুখখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা মুখ করে দেয়। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার খাদিজার মুখটাকে কিবলা দিক করে দেয়। কিন্তু খাদিজার মুখটা
আবার বরাবর সোজাসুজি আসমানের দিকে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কি ব্যাপার, আমি খাদিজার মুখটাকে কেবলা দিক করে দিই, খাদিজার মুখটা কেন জানি উপর দিক চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বারবার এরকম করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জ্বালিয়ে দিলেন, ও নবী, আপনি যদি সারাদিনও যদি খাদিজার মুখখানা যদি আপনি কেবলা দিক করতে চান, আপনি এই খাদিজার মুখখানা কেবলা দিক হবে না, কারণ খাদিজা আপনাকে এত পরিমাণ ভালোবেসেছে, যতক্ষণ পর্যন্ত আপনি কবরের ভিতরে থাকবেন খাদিজার চেহারা মোবারক আপনার চেহারা মোবারকের দিকেই থাকবে। বলুন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান মা বোনেরা, ও মুসলমান ভাইয়েরা, দিলের কানটা লাগিয়ে শুনুন, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখখানা যখন আসমানের দিকে উঠতেছে, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সুন্দর করে দাফন কার্য করলেন, করে কবরের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছেন। সমস্ত সাহাবীরা দাফন কার্য শেষ করে বাসার দিকে রওনা হচ্ছেন। এমন সময় শেষে যে সাহাবীরা বাসার দিকে যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ডাকতেছেন, ওগো নবী, চলেন বাসার ভিতরে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে ঝরে পানি পড়তেছে আর বলতেছে, যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের সওয়াল জবাব হবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী বাসার ভিতরে যাব না। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছেন। খাদিজার কবরের সওয়াল জবাব কখন হবে আর কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দিকে ফিরবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মধ্য দিয়ে জানিয়ে দিলেন, ও ফেরেশতা, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও খাদিজার সওয়াল জবাবের প্রয়োজন নাই, খাদিজার সওয়াল জবাবের প্রয়োজন নাই। কারণ কেন সওয়াল জবাবের প্রয়োজন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো খাদিজার কেন সওয়াল জবাবের প্রয়োজন নাই। এজন্যই প্রয়োজন নাই, খাদিজা এত পরিমাণ তার স্বামীকে নবীকে এত পরিমাণ ভালোবেসেছে, এই ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়ে বলেন, ও নবী, ও আমার বন্ধু, যেই খাদিজা তোমাকে এত ভালোবেসেছে, যেই খাদিজা তোমাকে এত ভালোবেসেছে, সেই খাদিজা তোমাকে ভালোবাসার কারণে আমি খাদিজার কবরের সওয়াল জবাব আমি রব্বে কারিম স্বয়ং দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। কেন দিয়েছে? স্বামীর সাথে ঝগড়া করার জন্য, স্বামীর সাথে মারামারি করার জন্য, স্বামীকে অহেতুক ভাষায় গালিগালাজ করার জন্য। আজকের সমাজে অধিকাংশ মা বোনেরা স্বামীকে যা তা করে গালিগালাজ করে, কথা বলেন ঠিক কিনা? ও মা, তোমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সম্মানী মা, ও মা, তোমরা যদি চাও তোমরাও জান্নাতে যেতে পারবা, কিন্তু কারণ তোমাদের কন্ডিশন হলো তোমাদেরকে স্বামীর খেদমত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, পর্দা করতে হবে। এই চারটি জিনিস যদি তোমাদের মাঝে থেকে যায়, তাহলে খাদিজার মতো সম্মানী হয়ে তোমরাও জান্নাতের মেহমান হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আমার কোথা থেকে ঘটনা আসতেছিল মনে আছে? সেই ফেরাউনের কাহিনী থেকে, কথা বলেন ঠিক কিনা? ফেরাউন এত জালিমকারী বাদশাহ, এত খারাপ লোক। এই ফেরাউনের স্ত্রী যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ফেরাউন চিন্তা করতেছে, হায় হায়, আমার ঘরের স্ত্রী আমাকে মানে না, আমার স্ত্রী যদি আমাকে না মানে, তাহলে তো আমার স্ত্রী তো আমার ঘরের স্ত্রী, আমাকে আমার স্ত্রী না মানলে বাইরের মানুষেরা তো আমাকে মানবে না, কারণ তারা মনে করবে তার স্ত্রী তো তাকে মানে না, তাহলে তো আমরা তাকে কি মানব? এজন্য ফেরাউন চিন্তা করলেন, না না, আমার স্ত্রীকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এবার ফেরাউন কি করলেন? তার স্ত্রীকে মানার জন্য সেনাপতিদেরকে ডাকলেন। সমস্ত সেনাপতিরা এক জায়গায় হলেন এবং আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, আসিয়া রে, এখনো সময় আছে, মুসার কালেমা ছেড়ে দাও,
আল্লাহর ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, না হলে তোমাকে কিন্তু কতল করে ফেলানো হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, আমার জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে, তবু আমি আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি ইসলাম নিয়ে এসেছি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আমি আসিয়া আল্লাহর প্রতি ঈমান ত্যাগ করব না। বলুন সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য কেমন বন্দী করা হলো। ফিরআউনের সেনাপতিরা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য চিৎ করে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়ানো হলো। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান হাতে পেরেক মারা হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম হাতে পেরেক মারা হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পায়ে পেরেক মারা হলো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পায়ে পেরেক মারা হলো। এমন ভাবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পেরেকগুলো মারা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিক যে নড়াচড়া করবে পারতেছেন না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দিকেই নড়াচড়া করতে পারতেছে না। এমন সময় সেই ফিরআউনের সেনাপতিরা হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চামড়া থেকে পায়ের চামড়া পর্যন্ত, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে পায়ের চামড়াগুলো পর্যন্ত লোহার চিরুনি দ্বারা টেনে টেনে ছিঁড়তেছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে ফিঙ্কি মেরে রক্তগুলো বাইর হচ্ছিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শত কষ্টের পরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ যতক্ষণ আমার জীবন আছে আল্লাহ আমি আসিয়া ইসলাম ধর্ম ত্যাগ করব না গো আল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর বেয়ে বেয়ে রক্তগুলো বাইর হচ্ছিল, ফিঙ্কি মেরে কষ্ট হচ্ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, আমার আসিয়া এত কষ্টের পরেও ইসলাম ধর্মকে টিকিয়ে রেখেছে, আমার আসিয়া কি চায়। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন,